আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলুন। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আমি আজকে রান্না করব দুধ দিয়ে সেমাই। অনেকে দুধ দিয়ে সেমাই রান্না করলে শুকিয়ে আসে, পাতলা হয় না। আমি আজকে কিভাবে পাতলা করে দুধ দিয়ে সেমাই রান্না করব সেটি আজ আপনাদের দেখাবো। প্রথমে আমি প্যাকেটের সেমাইগুলো হালকা করে ভাজি করে নিব। ভাজি করাই আছে, তারপরে আমি হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি গরম পানিতে সেমাইগুলো দিয়ে একটু ধুয়ে নিব। কিছুক্ষণ রেখে দেবো, 2-3 মিনিট মতো আমি গরম পানিতে সেমাইগুলো রেখে দিয়েছি। এইভাবে রেখে আমি সেমাইগুলো আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দিয়ে দিলাম গরুর দুধ আর গুঁড়া দুধ একসঙ্গে করে আমি জাল দিব। একসঙ্গে করে জাল করলে দুধটি একটু ঘন হয়। দিয়ে দিলাম এর ভিতরে গরম মশলা, তেজপাতা দিয়ে চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব। দুধে বলক উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি 2 কাপ চিনি দিয়েছি, এখানে একটা আমি স্কিপ করে ফেলেছি। আর দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি সেমাইটা ভালো করে। ছেঁকে আমি এর ভিতরে সেমাইটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বাদাম, কিশমিশ দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। এখানে আমি দিয়েছি 2 রকমের বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে দিব। বলক চলে আসলে আমি এর ভিতরে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিচ্ছি ফ্লেভারের জন্য, গাওয়া ঘি, খুবই সুস্বাদু ঘিটা। আমি সেমাই ঘি দিয়ে ভাজিনি, কিন্তু সেমাই রান্নার পরে আমি ঘি দিয়েছি। খেতে অনেক ভালো লাগে। আমি উপরে একটু গরম সেমাইয়ের উপরে একটু ঘি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়েছি কিশমিশ, 2 রকমের বাদাম দিয়ে আমি ডেকোরেশন করেছি। খেতে অনেক সুস্বাদু। আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পরেও সেমাইটা পাতলাই আছে, এখনও গাঢ় হয়নি। আর এইটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে কখনোই গাঢ় হবে না, আর লেগেও যাবে না নিচে, একদম পাতলা পাতলাই থাকবে। আপনারা যদি এইভাবে সেমাই রান্না করতে চান, সেমাইটা প্রথমে গরম পানি দিয়ে ফুটিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে সেমাই কখনো ঘন হয়ে যাবে না, পাতলাই থেকে যাবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সেমাই পরিবেশন করুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।